আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আসা যে আপনারা এবং আমরা সবাই জানি যে রমজান মাস ফজিলতের মাস। এই ফজিলতের মাসে কিছু মাসলা মাসাইলের জরুরত পড়ে। যে সর্বপ্রথম মাসলা হইল যে একজন মানুষের ভিতরে ওই ধারণাটা যে সূরা ইখলাস ৩ মর্তবা ৩ বার যদি পড়ি তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। সম্মানিত বন্ধু, আজকে আলোচনা করব যে ৩ বার যদি সূরা ইখলাস পড়ি তাহলে আমরা কি হবে, পুরা কোরআন পড়ার সওয়াব পেয়ে যাব। এরকম ভাবে কিছু মানুষের ভিতরে এই ধারণাটা আছে যে আমরা যদি ৩ বার সূরা ইখলাস পড়ি তাহলে পুরা কোরআনের সওয়াব পাবো। তো সাথে সাথে কেননা আমরা তাহাজ্জুদের নামাজে ৮ রাকাত হোক, ১২ রাকাত হোক, ১০ রাকাত হোক, যতইগুলা পড়ি আমরা প্রথমে ৩ বার সূরা ইখলাস হর রাকাতের মধ্যে ১২ বার, ১১ বার, ৩ বার, ১০ বার করে আমরা কি সূরা ইখলাস পড়ি। এই ধারণাটা মানুষের ভিতরে আছে। সম্মানিত বন্ধুরা, এখন আমরা আলোচনার মাধ্যমে যাই যে তাহাজ্জুদের নামাজের উদ্দেশ্য করে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ হইল মুস্তাতির লুকে আমরা পড়ব। আজকার এই রমজান মাসে তাহাজ্জুদ নামাজ পড়াটা সবার জন্য সম্ভব, কেউর জন্য অসম্ভব নয়। কারণ আমরা সেহরি খাইবার উঠি, যখন সেহরি খাইবার উঠি তখন আমরা কি করব, প্রথমে আমরা হাত মুখ ধুয়ে ওযু করে নিব, তারপরে আমরা ২ রাকাত, ৪ রাকাত, ১০ রাকাত আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে নিব। এবং আমরা কি করব, ওই নামাজগুলির আমরা কি না কোনো সূরত মুতায়্যান করব না। এখন মাসলা হইল যে আমরা যদি সূরা ইখলাসটারে মুতায়্যান করি, নির্দিষ্ট করি নামাজের জন্য, তাহলে আমাদের জন্য এটা জায়েজ হবে না। কারণ কোরআনের মধ্যে যতগুলো সূরত আছে সব সূরতই আল্লাহর কালাম। আমরা যে কোনো সূরত দিয়ে পড়ি তাহাজ্জুদের নামাজ আদায় হয়ে যাবে। যদি আমরা মনের ভিতরে এটারে জরুরি মনে করি তাহলে আমাদের জন্য গুনাহ হবে। যে আর ১২ বার ১১ বার এরকম ধরনের হাদিসে নেই। আপনারা এবং আমরা এই বস্তুরের মুতায়্যান দিল থেকে বাদ দেই, আমরা মুতায়্যান করব না। এখন কথা হইল হাসিয়া তহতাবি মাসলার ফিকে হানফির বহুত বড় একটা কিতাব। ওই কিতাবের মধ্যে লেখা আছে যে আমরা সূরা কোনো মুতায়্যান করা চলবে না। কোরআন নামাজের মধ্যে কোনো সূরত মুতায়্যান নাই। হ্যাঁ, বরঞ্চ আমরা ৫ ওয়াক্ত নামাজের মধ্যে কিছু মুস্তাহাব সূরত আছে যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, কিন্তু আমরা সব সময় যদি ওই সূরতগুলো পড়ি তাহলে আমরা জন্য ঠিক হবে না। তো সম্মানিত বন্ধুরা, আশা করি যে আপনারা এবং আমরার মনের ধারণাটা ক্লিয়ার হলো যে নামাজের মধ্যে কোনো সূরত মুতায়্যান নাই, যে কোনো সূরত আমরা পড়তে পারি। তাহাজ্জুদের নামাজও ১২ বার, ১৩ বার, ১১ বার এরকমভাবে কোনো হাদিসে নাই, কোনো কিতাবে নাই। আমরা যদি চাই অন্য সূরত দিয়ে পড়ব, সূরা ইখলাস দিয়েও পড়ব, কোনো অসুবিধা নেই।